যদি ব্যবসা না হয় ওগুলো যদি সার্ভিসের সার্টিফিকেট হতে হবে না। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেন্দ্র তো বলেছিল যে রাজ্যে ঘরের পর টিম পাঠাবে, লিড দেবে, এখানে তারা সার্ভে টার্ভে করবে, এখনো তো পাঠাই কেন্দ্রীয় টিম বলেছিল। আপনারা যদি মামলার চেষ্টা করেন, কারণ আমি দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে আপনারা আমাদেরকে একদম ঘুরে আছে যার কারণে ছবি দেখতে পাচ্ছেন। আমি সুমনই বলছি, সুমন ঘরেই বলছি। আমি পাঠালে হতো, কারণ যেহেতু অনেক 10-12 দিন হয়ে গেছে, 8, 9, 10 আজকে প্রায় 9 দিন 10 দিন, তো আমার মনে হয় একদিনে পাঠানো উচিত। এবার যত দিন যাবে তত এলাকাগুলো ক্লিয়ার হয়ে যাবে, এলাকাগুলো আমরা রেস্টোর করছি। সুতরাং সঙ্গে সঙ্গে আজকে যেটা দেখা যায়, পরে হয়তো সেটা দেখা যায়, কারণ আমার রিপোর্ট তো আসলে সবাই দেবে, তারাও বলে দেবে। দিদি, আমি দ্বিতীয়বার বলছিলাম কলকাতা দিদি। দিদি, আপনি নিজে রেলমন্ত্রী ছিলেন এবং সাফল্যের সঙ্গে রেলমন্ত্রী চালিয়েছিলেন। গুজরাটে যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় 48 ঘন্টার মধ্যে রেল লাইন ঠিক করে দিয়েছিলেন, অথচ এখন দেখা যাচ্ছে রেলমন্ত্রী কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। এমনকি গোরখপুরের ট্রেন চলে যাচ্ছে রাউরকেলায়, 28 ঘন্টার ট্রেন জার্নি হচ্ছে 93 ঘন্টায়, এবং পরিযায়ী শ্রমিকরা খাবার পাচ্ছে না, কোনো পরিষেবাই নেই। কি বলবেন? আমি এদের কাজ করতাম, আমার সময় 62,800 কিলোমিটারের মতো রেল ট্র্যাক ছিল, তারপর ডেডিকেটেড ট্রেন করিডোর আমরা করেছিলাম, এবং অনেক রেল বেড়েছিল, বমিও বেড়েছিল, 18 থেকে 25 প্রায় করেছিলাম, তারপরে আরো বেড়েছে। আমি অ্যাড্রেসে এখনো জানি না, রেলে অনেক বছর বছর করেছি, কিন্তু রেলটা পলিটিক্স একটু বেশি হচ্ছে, ডিলেটা পলিটিক্স করতে গিয়ে রেলটা ডিলেট হয়ে যাচ্ছে, এটা না হওয়া উচিত। আমি এখন মনে করি যে আমি যখন গভর্নমেন্টে কাজ করবো, গভর্নমেন্টের মতো কাজ করবো। আজকে বলতে বাধ্য হচ্ছে, আপনি কোশ্চেন করেছেন পরিযায়ী শ্রমিকদের এত যদি ওদের মায়া থাকতো, ভাড়া কেন নিচ্ছিলেন? ভাড়া কেন নিচ্ছেন? আমরা সব টাকা দিচ্ছি ভাড়া, আমরা সেখানে বাধ্য হয়ে ভাড়া দিচ্ছি, বাধ্য হয়ে এটা আমার মানতে পারবো, এটা আমার উচিত, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা করতে আমি খুশি হয়েছি। কিসের জন্য ভাড়া নিচ্ছে? আমাদের 1 পয়সা না বাড়িয়ে অনেক দিন ধরে চালিয়ে এসেছি। আমি প্রথম থেকে আবার বলছি, রেলের একটা কমার্শিয়াল অবলিগেশন যেমন আছে, সোশ্যাল অবলিগেশন আছে। সোশ্যাল অবলিগেশন কি? মানে মানুষকে পরিষেবা দেওয়া, সেই পরিষেবাটা তারা দিচ্ছে না। কেন দিচ্ছে? কেন আজকে লকডাউন হওয়ার 72 ঘন্টা আগে থেকে কাজে প্ল্যান করে পৌঁছে দেওয়া হলো না? তার থেকে 3 মাস ধরে কষ্ট হতো না? 2, আজকে যখন ছাড়া হলো কয়েকটা ট্রেন, তারপরে প্রথমে বলেছিল সোশ্যালি স্যানিটাইজ করে বলে, এখন যদি গালা গালায় চলে আসছে, মানে গালা গালা মারছে, মানে কি একজনের উপর আরেকজন তাদের রোগ হওয়ার ছেড়ে ধরবে, এটা কেন করছে? দরকারে আপনারা আরো কিছু ট্রেন বাড়াতে পারতেন, কোচ বাড়াতে পারতেন। একটা ট্রেনে একটা সিটে কত 3 টায়ার কোচ আছে, অরিজিনাল কোচ আছে, এসি কোচ আছে, অনেক আছে, সেগুলোতে তো একটা সিটে একজন শুয়ে আসতে পারতো, সেটাও তো করা হয়নি। এখানে ট্রেনে পানীয় জল তো রেল দিয়ে আছে, এখন আমরা কোনো রিলেশন নেই, সেটা রিলিজ করার সময় থেকে লাল হয়ে যাওয়ার সময় থেকে রান করে আসে, কারণ নিয়ন্ত্রণ ছিল। যদি রেল নিয়ন্ত্রণ খালিটা আছে, আমাদের গভর্নমেন্টের প্রাণ ধরা আছে, তো সেই জন্য তো খেলে অত ক্যান্টিন আছে, অত ক্যান্টিন চালা সব বন্ধ হয়ে বসে আছে। IRCTC দায়িত্ব দিবি তো, ওরা তো মানে ক্যান্টিনে খাওয়া দাওয়ার কাজ করে, টুরিজম খেয়ে যায়। আপনার ঘরে কিন্তু সব আছে, এর মধ্যে কোনো হাফ অফ দ্য গভর্নমেন্ট। রেলের এডুকেশন আছে, রেলের পুলিশ ফোর্স আছে, জিআরপিএফ, রেলে হেলথ সেক্টর আছে, রেলে আপনার ক্যাটারিং সেক্টর আছে, টুরিজম সেক্টর আছে, সব আছে। যার ঘরে সব কিছু আছে সে নিয়ে জানে না কোনটা কি করতে হবে। সবচেয়ে বেশি মেশিন মানুষ আছে বিপর্যস্ত বিপদ রেলওয়ে। রেলওয়েটাই এখন পুরো ডিলেট হয়ে লাইনটা যদি বেলাইন হয়ে যায়, সেখানে মানুষের কষ্ট হয়। এই কষ্টের জন্য দায়ী মানুষ আমাদের কি জিজ্ঞেস করে? Today, Central has approved the Amendment 80. Today, Central has approved the Amendment 80 Essential Commodities Act, where farmers get guaranteed chances to sell their products in the Indian market. Another question is that today, Central has also approved the name of the Kolkata Port Trust has been changed to Mahabazar Municipal Port Trust. Actually, we can receive the bill and whatever they are available. Let this come to us. First, I have to see the bill. Without seeing into details, I cannot comment.
একাধিকবার বলেছেন আপনার রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আসার আগে থেকে আপনি অ্যানাউন্স করেছেন যে 1,000 টাকা করে তাদের দেওয়া হবে, কিন্তু বারবার বিভিন্ন মহল থেকে বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট পরিযায়ী শ্রমিক অথবা আনঅর্গানাইজড সেক্টরের যে সমস্ত মানুষরা আছেন যারা সত্যিকারের আর্থিকভাবে খুব খারাপ অবস্থা, তাদের কোনো আর্থিক সাহায্য করছে না। কিন্তু পিএম তহবিলের টাকা বলেছে বা অনেকেই সাহায্য করছে। এই ব্যাপারটা একমাত্র আপনি বলছেন জোরালো ভাবে আবার আপনি বলবেন প্রধানমন্ত্রীকে। আমার যেটা মনে হয়, আমাদের যেমন ছোট্ট ফান্ড, আমি আপনাদের বললাম হিসেবে দিলাম, আমাদের 100 কোটি শান্তি করেছে, সেখানে আমাদের কমিটির কিছুই হয়নি, কিন্তু তবুও তো ওর থেকে আমি অনেক পিপিই কিনেছি, আমি ভেন্টিলেটার কিনেছি, আমি কিছু ওষুধ কিনেছি। পরিযায়ী শ্রমিকদের আমার প্রায় 50, 60, 70, 80 কোটি টাকা খরচ হয়েছে, সেটা আমরা আমাদের থেকে দিয়েছি। আমাদের প্রায় 200 কোটি টাকা খরচা হয়েছে, বিকজ আপনি যে হিসাব নিয়েছেন আমরা যেটা খরচা করছি 3 কোটি টাকা পার ডে। আমরা পরিযায়ী শ্রমিকদের এর মধ্যে 200 কোটি টাকা খরচা করছি কিছুদিন গেলে সিএসবি করে। তো আপনারা যে একটা বুঝতে হবে, আমি তো আপনাদের বলছিলাম যে আমরা ওই স্নেহের পড়শি কত টাকা দিয়েছি, ট্রেন ভাড়া কত টাকা দিয়েছি, এগুলো আপনাদের আমি বলেছি, প্লাস আমাদের প্রচেষ্টায় কত টাকা দিয়েছি, এগুলো কতটুকু দিয়েছি আপনাদের আমি দিয়েছি। কিন্তু এখন পরিণামে ইনস্টিটিউট বলছি কত দিয়েছি, আমরা পাঠ ভাড়া কত দিয়েছি, এইসব গণনা আপনারা 17 কোটি টাকা খরচা হয়ে গেছে, কিন্তু আমি সেটা পাইনি। কিন্তু পিএম কেয়ার ফান্ড হোক বা গভর্নমেন্টের ফান্ড হোক বা পিএম রিলিফ ফান্ড হোক, যাই হোক আর ডাক্তার ফান্ড হোক, আমি বলতে চাইছি প্রচুর টাকা জমা পড়েছে, এবং যদি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককেও এবং আনঅর্গানাইজড সেক্টর প্লাস কেন বলছে আমার দেশের আনঅর্গানাইজড সেক্টর, যারা আমরাও 4.7 লক্ষ লোককে আমরা দিয়েছি কোটি টাকা, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, আমি তো রিজার্ভ ব্যাংক আমার হাতে ব্যাংক নেই, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যতটুকু পারি, অনুরোধ করছি, আমরা প্রত্যেকে মাইনে দিচ্ছি, এগুলো ধরুন করে দিচ্ছি, এমপিআই টাকা 30% কেটে নিয়েছে, এমপিআই বন্ধ করে দিয়েছে, তারপরে এমপিদের মাইনে 30% কেটে দিয়েছে, ডিএ ফিক্স করে দিয়েছে, একদিন করে মাসে মাইনে কাজ অনেক কিছু করছে, অনেক কাজ করছে। আমার যেটা মনে হয় প্রচুর টাকা পেয়েছে, সেই প্রচুর টাকার একটা অংশ এমনকি 1/4 আসবে না, 1/10 হয়ে যাবে। এই টাকাটা আমি তো বলছি যত টাকা পেয়েছেন আপনারা শুধু 10,000 কোটি টাকার একটা ফান্ড করুন, যে 10,000 কোটি টাকা আপনারা পেয়েছে পাবলিক, আমাদের বলুন আমি যেটা পাবলিক থেকে পেয়েছি সব খরচ করে দিয়েছি, তার থেকে বেশি দিয়েছি আমরা অনেক। আপনারা যেটা জনগণ থেকে পেয়েছে, জনগণ দিয়েছে কেন? এই কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য, তাই যদি হয় সেখান থেকে 10,000 কোটি টাকার একটা ফান্ড করে দয়া করে আমরা আবেদন করা ডিমান্ড করছি। আমি একটু ডিমান্ড করি না, কারণ ওই ধরনের মানে কোনো একটা প্ল্যান করে রাজনীতি আমি জীবনে করিনি, এবং আমার সাথে পলিটিক্যাল ডিফারেন্স থাকলেও আমি গভর্নমেন্ট বেস রিলেশন লিখে করি। তাই বলছি প্রাইম মিনিস্টার স্যার দয়া করে একটা 10,000 কোটি টাকার ফান্ড আমি ওখান থেকে নিই, আপনি 10,000 কোটি টাকার ফান্ড থেকে দেখতে পাবেন আপনি কয়েক হাজার কোটি টাকা করে মাইগ্রেন্ট শ্রমিকদের এবং আনঅর্গানাইজড সেক্টরকে ইনক্লুডিং হকার্স তাদের ফান্ডে কয়েক হাজার টাকা করে আপনি দিতে পারেন। এটা আমি ক্যালকুলেশন করেই বলছি। তাতে কি আছে, যদি লক্ষ কোটি টাকা পেয়ে যান তো 10,000 কোটি টাকা বদলে শুধু প্লাস মাইনাস থাকবে, জানি না এক্স্যাক্টলি কত পেয়েছে, যদি পেয়ে জানি শুনছি লক্ষ কোটি টাকা আমি কেস না জেনে এটা বলতে হবে, আর যদি 1 লক্ষ কোটি টাকা কোনো পেয়ে যায় 10,000 কোটি টাকা এটা তো পাবলিক পারপাস। কিছু টাকা দিয়ে ওই ভেন্টিলেটার কেনা উচিত, কিছু হেল্পগুলোকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য হেল্প করা উচিত। কোভিড যেভাবে বাড়ছে তাতে অনেক জায়গায় আমাদের হসপিটাল তৈরি করে নিয়ে যাচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটকে, বা গভর্নমেন্ট ইনস্টিটিউট আর চলে 50টা বেড়ে আছে, আমাদের ছোট বেড়ে চলেছে, তো সেখানে ইনফ্রাস্ট্রাকচারের হেল্প করলে অনেক কাজে লাগে। এগুলো আমরা ছোট ছোট আবেদন করলে ভালো হবে, স্কোপ আছে। কারণ সেন্ট্রালের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাংক কোনোদের আন্ডারে, রিজার্ভ ব্যাংক কোনোদের আন্ডারে, ওরা ইচ্ছা করলে টাকা ছাপতে পারে, রাজ্যগুলো পারে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা রাজ্যের জন্য খরচ করে মনে রাখবে দয়া করে খরচা করে না, এটা হচ্ছে রাজ্য থেকে যারা ট্যাক্স তুলে নিয়ে যায় সেই ট্যাক্সের কিছুটা পার্সেন্টেজ রাজ্যকে তারা দেয়, টাকাটা কিন্তু রাজ্যে, এটা মাথায় রাখবে। রাজ্যের মধ্যে করবে, কেন্দ্রের মধ্যে কনস্টিটিউশন অনুযায়ী কেন্দ্রের মধ্যে করবে, রাজ্যের মধ্যে করবে, আর কোনো বিপদে করবে সবাই কোঅপারেশন করবে, রাজনীতি না করবে। আমি দেখছি এরকম বাংলা করে কত চিন্তা করছে, যেমন ভাবছি
গুজরাটকে হেল্প করা উচিত, ইন্ডিয়াকে হেল্প করা উচিত, হরিয়ানাকে হেল্প করা উচিত, আসামকে হেল্প করা উচিত। যখন ল্যান্ডস্লাইডে কয়েকজন মারা গেছে, ইভেন যে সাইক্লোন আছে মুম্বাইতে বা যেখানে হচ্ছে আমাদের থেকে হয়তো এটা অনেক কম, তার সাথে আমি মনে করি নিশ্চয়ই করা উচিত। আমরা সবাই এটা করব, আমরা সবাই এটা জানি। আপনি জায়গা থাকলে এটা কিছু জানেন, আমার হচ্ছে খুব ব্লক হয়ে গেছে। বলুন Ma'am, Tamal this side. হ্যাঁ Ma'am, Tamal this side. Right. And you said no migrant worker will have to leave the state of West Bengal. Employment would be provided to them. This would come as a very reassuring message to all these migrant workers who are coming back. What is the roadmap that the state has adopted to ensure there is manpower bank and that is being utilized for their benefit in the future? It requires a specific plan of action. Now our first priority to receive them. My second priority means my government, the second priority to take care of their health. My third priority for their food. My fourth priority to send them to their houses. And if they are not well, then we have to take care for their health. And fifth priority is we are preparing some plan of action where we have to see there are so many technical answers also there. Because Mumbai, I know there are so many people who work there as a technical good hand for the jewelry industry, the MSME industry, even the grocery industry, even the ornaments industry, and there are other industries also. So if I get the skill power, what we will do? We will prepare a plan of action. Then we will include in this bank, skill bank, to industry. We have that bank. We have the labor employment bank. But migrant workers will do a separate way. So we will see the list, and then if anybody required from MSME sector or industry sector or any sector, even for government sector or private sector, they need some skill. They can take it from there. Even we have the polytechnic institution and we have the ITI also. There also we search the people and it's connected with the website, our land map website, employment map website. So there are some people who are really, who knows the 100 days work, who will be for that. They are made available. In the meantime, you have heard that from this meeting, that Hooghly district just gave me the information to South 24 Governor district, Islamabad district, that some people, there are so many people, thousands of people are working at the village level, just like 100 days wages labor. So there are, the categories are different. Some people may work for the 100 days work. Some people may work for the MSME sector. Somebody may work for transportation sector. Somebody may work for other sector. So if there is any opportunity, let us see. I cannot do it in a single day, or it is not possible to do it within a month. We have to do some kind of action so that it is better if they don't leave the state. Let them stay here, let them settle here, and then phase by phase we will take care, because it is all of it. So far our knowledge is continuing to try on this. Let us hope for that. Ma'am, I have one more question, and this is of international importance. The international media, the community are focused on Sundarbans, and we are glad that you are starting this plantation drive of 5 crore trees. But I would want to understand what has been the extent of damage of Sundarban. Has there been any damage caused to the Royal Bengal tiger? Any island lost? It is of great importance as far as ecology is concerned. Thus, this question, ma'am. I think for tiger, what you say regarding this river tiger, it was not that area. It was safe. They are safe. Only the area, the river-oriented area, the other area, adjacent areas where there are so many environmental or because of cyclone, because the wind was too much, 165, 70 was seen. The dangerous, the winds, and when the days were stayed and are internal differences between 100 kilometers. So this was a disastrous wind. So Sundarban, of course, there are so many losses. So we have decided that first we will start
this 5 crores of mangrove plantation in the Bay of Bengal, so that Sundarban in a real sense, it will be beautiful because we don't want any destruction, but we want construction and creation. And this 5th of this month, it will be Environment Day. On that day, we will start our tea plantation from Calcutta to Sundarban to Pura, West Bengal, where lakh crores of plantation will be destroyed. We will overcome this. And we have not been able to reach the whole of 4,200 square kilometer area. So far we have collected information from 1,600 square kilometer area, and Tiger is inside that. So no loss of renewable, but a lot of uprooting of trees and a lot of damage of forest. Actually, the tigers are on the interior side, but there we are not able to reach, but whatever they are getting the information from the forest side, that they are okay, but their area is being destroyed directly, and that is so interior, and it is totally full of locked water. It is because water lock from the sea and from the ponds and all river side. So it's very difficult to just give the final opinion right now. Let us find out the details and tell you, but our final report is this. Human life certificate say also you have seen more than 8.5 lakh people to evacuated. But 98 people died because of the cyclone. It is because of the fallen and electricity and because of accident, incident and accident. But it is not because of the cyclone, because the cyclone of course is there. But for cyclonic area, we evacuated 8.5 lakh people. So lakhs of people at least they are safe, thank God. এটা সঞ্জয় গাঙ্গুলি বর্তমান কাগজে যে 70 দিন ধরে দেখছি কেন্দ্র সরকারের ভূমিকা না আজকে কি মনে হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলা আমাদের বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছে বিষয়টা কি আছে একটা কথা বলছেন টাকা কোথায় কি নেই কিছু নেই ওটা এটা কিভাবে বলবেন দেখুন সবসময় আমি ঝগড়া করতে রাজি আমরা অলওয়েজ বলি কনস্ট্রাকটিভ কাজে পুরো লিফুল কোঅপারেশন টু সেটেল হবে আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট বাট আওয়ার সেম appeal would be to the central government people also, please cooperate the state government. We want a bridge, a developmental bridge between the central government and the state government. Federal state and federal state. Central government will work as per their constitutional obligation. State government is also elected government. They know their obligation. Let us work together. Yes, sometimes the election will come, but if there is an election, no problem. That time we have this election, but always not. Always because of this political divided thinking, it destroyed us. Let us forget politics, at least wait